সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বর্তমান সময়ে যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতাদেরকে বাধ্যতামূলকভাবে তাদেরকে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হয়, তাই না? জাতীয় রাজস্ব বোর্ডের সিস্টেমে গিয়ে তাদেরকে ইলেকট্রনিক সিস্টেমে রিটার্ন সাবমিট করতে হবে এবং এটা কিন্তু 2025 এবং 26 কলবর্ষ থেকেই শুরু হয়েছে। এখন কখনো যদি আপনি অনলাইনে রিটার্ন দিতে গিয়ে কখনো চূড়ান্তভাবে ভুল রিটার্ন সাবমিট করে থাকেন, তাহলে আপনি এটা কিভাবে সংশোধন করবেন, এই ছোট্ট টিপসটি নিয়েই আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন যাই বন্ধুরা আজকের ভিডিওর মূল আলোচনাতে। প্রিয় বন্ধুরা, অনলাইনে রিটার্ন দিতে গিয়ে যে কারো যে কোনো সময় ভুল তথ্য দিয়ে চূড়ান্ত রিটার্ন সাবমিট করা অস্বাভাবিক কিছু নয়। আপনি রিটার্ন সাবমিট করে পরবর্তীতে প্রিন্ট নিয়ে দেখলেন যে আপনি একটা ভুল তথ্য দিয়েছেন বা ভুল ইনফরমেশন দিয়েছেন। ভুল ইনফরমেশন দিয়ে রিটার্ন দিলে কিন্তু এটা আপনার জন্য শাস্তিযোগ্য অপরাধ হবে। আপনার 6 মাস থেকে 5 বছর পর্যন্ত জেল হতে পারে, সেকশন নম্বর 312 এবং সেকশন নম্বর 313 অনুযায়ী। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু ভুল রিটার্ন দিয়ে বসে থাকলে চলবে না। আর অনলাইনে যখন আপনি একবার ভুল রিটার্ন বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় যখন আপনি রিটার্নটা সাবমিট করে দেবেন, তখন কিন্তু এখানে আপনি আর এটা সংশোধন করতে পারবেন না। অনলাইনে এটা কিন্তু আপনার দিক থেকে আর সংশোধন করার সুযোগ নেই। তাহলে সমস্যাটার সমাধান কি? প্রিয় বন্ধুরা, অনলাইনে যদি কোনো করদাতা কোনো ভুল তথ্য দিয়ে চূড়ান্তভাবে রিটার্ন সাবমিট করে দেয়, তাহলে যেদিন সে রিটার্নটা চূড়ান্তভাবে অনলাইনে দাখিল করেছে সেই দিন থেকে 180 দিনের মধ্যে ম্যানুয়াল রিটার্ন যথাযথ আয়কর কর্তৃপক্ষের কাছে বা তার যে আয়করের অধিক্ষেত্র সার্কেল, সেই সার্কেলে গিয়ে তাকে ম্যানুয়াল শুদ্ধ পরিশুদ্ধ রিটার্ন তাকে সাবমিট করতে হবে এবং সাথে যে সে অনলাইনে রিটার্নটা যে ভুল দিয়েছে, তথ্য ভুল দিয়েছে, সেই প্রমাণস্বরূপ তাকে একটা শুদ্ধ পরিশুদ্ধ রিটার্ন ম্যানুয়ালি তৈরি করে এবং সেই রিটার্নটা ডকুমেন্ট সহকারে তার যে ট্যাক্স সার্কেল রয়েছে, সে যে অধিক্ষেত্রে নিবন্ধিত, ওই অধিক্ষেত্রে আয়কর কর্তৃপক্ষের কাছে তার এই সংশোধিত রিটার্নটা কিন্তু জমা দিতে হবে। তাই বন্ধুরা, কখনো যদি অনলাইনে আপনি ভুল কোনো তথ্য দিয়ে থাকেন বা ভুল করে অনিচ্ছায় যদি কোনো অসত্য তথ্য দিয়ে বা চূড়ান্তভাবে অনলাইনে কোনো রিটার্ন সাবমিট করে থাকেন, তাহলে যেদিন সাবমিট করেছেন বা রিটার্নটা চূড়ান্ত দাখিল করেছেন সেদিন থেকে আপনি 180 দিনের মধ্যে আপনি একটা সংশোধিত রিটার্ন, আপনার অধিক্ষেত্রে ম্যানুয়ালি রিটার্ন আপনি সাবমিট করবেন। তাহলে কিন্তু আপনার দায়িত্ব পরিপূর্ণ হবে এবং আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করা হবে। অনলাইনে কোনো ভুল তথ্য দিয়ে রিটার্ন সাবমিট করে অথবা অসত্য তথ্য দিয়ে রিটার্ন সাবমিট করে আপনি যদি চুপ করে বসে থাকেন এবং এটার জন্য যদি কোনো ম্যানুয়ালি সংশোধনী রিটার্ন আপনি সাবমিট না করেন, এটা আপনার জন্য একটা শাস্তিযোগ্য অপরাধ হবে এবং এই জন্য আপনার কিন্তু সংশোধনী রিটার্ন না দেওয়ার জন্য অথবা এই অনলাইনে রিটার্ন ভুল তথ্য দেওয়ার জন্য, অসত্য তথ্য অনলাইন রিটার্নে দেওয়ার জন্য আপনার 6 মাস থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত শাস্তি হতে পারে। তো বন্ধুরা, তাই অনলাইনে কোনো রিটার্ন যদি কোনো অসত্য তথ্য বা আপনি যদি দিয়ে থাকেন বা আপনার অজান্তে যদি কোনো ভুল তথ্য অনলাইনে রিটার্ন দিয়ে থাকে, তাহলে সেটা আপনি ভালোমতো স্ক্রুটিনাইজ করে যদি ধরা পড়ে বা আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে সাথে সাথে আপনি 2970 আপনার অধিক্ষেত্রে আপনি শুদ্ধভাবে সঠিক তথ্য দিয়ে একটি সংশোধিত রিটার্ন আপনার অধিক্ষেত্রে পেপার রিটার্ন আপনি সাবমিট করবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।